50 পেরোলেই যে কোনো মানুষের কিন্তু একটা প্রবলেম হয়, মেল পেশেন্টের, সেটা হচ্ছে প্রস্টেট বড় হয়। এমনি প্রস্টেটের সিমটমটা কি হয় আমরা ছোট্ট করে বলি, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম, অর্থাৎ বারে বারে ইউরিন যাওয়া হয় এবং ইউরিন রাত্রিবেলা 2-3 বার ঘুম ভেঙে যায় বাথরুম করার জন্য, আর ইউরিন করেও মনে হয় পুরোটা ইউরিন হয়নি। অনেক সময় ইউরিন পেলে সাথে সাথে ইউরিন করতে হয়। এই সিমটমগুলো থাকলে আমরা আল্ট্রাসাউন্ড লোয়ার অ্যাবডোমেন একটা করতে বলি, একটা ইউরিন রুটিন কালচার করতে বলি। তা কত সাইজ প্রস্টেটের নর্মাল? আপ টু 20 গ্রাম। কিন্তু প্রস্টেটের সাইজের উপর কি নির্ভর করে কোন অপারেশন করব প্রস্টেটে না করব না? একদম না। তাহলে প্রস্টেট যদি ধরুন অপারেশন করার ইন্ডিকেশন কি? ইন্ডিকেশন হচ্ছে এমনই প্রস্টেটের প্রবলেম হচ্ছে যে আমাদের মেডিকেল ট্রিটমেন্ট করা সত্ত্বেও তার কিন্তু নর্মাল লাইফ হ্যাম্পার হচ্ছে, অর্থাৎ রাতে বারে বারে উঠতে হচ্ছে বা বারে বারে লোক সমাজে ইউরিনে যেতে হচ্ছে, সেটা একটা বাজে প্রবলেম। দ্বিতীয় হচ্ছে যদি বারবার ইউরিনে ইনফেকশন হয়। তৃতীয় হচ্ছে যদি ইউরিন দিয়ে ব্লাড বেরোয়, যদি ইউরিনারি ব্লাডারে স্টোন থাকে, অথবা যদি দেখা যায় আল্ট্রাসাউন্ডে অনেকটা রেসিডুয়াল ইউরিন রয়েছে, অর্থাৎ অনেকটা ইউরিন জমে রয়েছে যেখান থেকে বারে বারে ইউরিন ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি, বা ব্যাক প্রেশার এফেক্ট হচ্ছে কিডনির উপর। তা এই সমস্ত ক্ষেত্রে প্রস্টেট অপারেশন অনেক সময় নর্মাল সাইজ প্রস্টেটেও অপারেশন করতে হতে পারে। তা প্রস্টেট অপারেশনের আগে দুটো জিনিস কিন্তু দেখতে হয়। সাইজ বড় ফ্যাক্টর না। 50 গ্রাম প্রস্টেটের সাইজ হলেও অনেক সময় ওষুধে কিন্তু ম্যানেজ করা যায় যদি রেসিডুয়াল ইউরিন, অর্থাৎ ইউরিন করার পর ইউরিনারি ব্লাডারে বেশি পেচ্ছাপ না জমা হয়। কিন্তু আবার কারোর দেখা যায় প্রস্টেটের সাইজ খুব বড় না, ধরুন 30 গ্রাম, কিন্তু পুরোটা ইউরিন ভয়েড করতে পারছে না, ধরুন করার পরও 100 থেকে 150 ml ইউরিন জমে রয়েছে। তখন ফার্স্টে আমরা ইউরোফ্লোমেট্রি করে দেখি যে প্রবলেমটা কি প্রস্টেটে, না প্রবলেমটা প্রস্টেটের তলায় ইউরেথ্রাতে, অর্থাৎ পেচ্ছাপের থলিতে না পেচ্ছাপের নালিতে। যদি দেখা যায় থলির প্রবলেম তাহলে প্রস্টেট অপারেশন করা হয়, যদি দেখা যায় নালির প্রবলেম তাহলে নালিটাকে ডাইলেট করা হয়। এরকম আমার কাছে বেশ কিছু পেশেন্ট এসেছেন, প্রস্টেট অপারেশন করেছেন, লাভ হয়নি, তারপর তাদের ইউরেথ্রাল ডাইলেটেশন করতে হয়েছে, তবে তারপরে ইউরিন কিন্তু ক্লিয়ার হয়েছে। তখন দোষটা পড়ে যায় সার্জারির। আর আপনাদের একটা কথা বলি, দয়া করে রুটিনলি পিএসএ টেস্ট করবেন না। এই রুটিনলি পিএসএ টেস্ট করার হ্যাবিটটা ছাড়ুন তো। রুটিনলি পিএসএ টেস্ট একটু বেশি হলেই আপনারা ঘাবড়ে যান। পিএসএ এত অসংখ্য কারণে বাড়তে পারে যে রুটিনলি একটা হেলথ চেক আপের মধ্যে পিএসএ ঢোকানোর দরকার নেই। আল্ট্রাসাউন্ডে দেখুন প্রস্টেটের স্ট্রাকচারটা কিরকম, তারপর পিএসএ টেস্টের জন্য ডাক্তারবাবুই আপনাকে অর্ডার দেবেন। এভাবে থাকুন। তবে একটা কথা আমি লাস্টলি না বলে পারছি না, সেটা হচ্ছে প্রস্টেট কমানোর যে ওষুধগুলো বড্ড দামি। সরকার কিন্তু সিরিয়াসলি এই ব্যাপার নিয়ে চিন্তা করা উচিত, কারণ এটা লাইফ লং খেতে হয়। যদি কারো 60 বছর থেকে আরম্ভ হয়, যতদিন বাঁচছেন ওষুধটা খেতে হবে, এবং সেই ওষুধগুলো কমপক্ষে 20 টাকা থেকে 70 টাকা দাম, এবং প্রতিদিন একটা করে খেতে হয়। এই প্রস্টেটের ওষুধটাও কিন্তু এসেনশিয়াল ওষুধের মধ্যে থাকা উচিত, যাতে লোকেরা কম পয়সায় পেতে পারে।